আমি এসে গেছি প্রতিমাস রান্নাঘরে। আপনাদেরকে আজকে করে দেখাবো জায়ফলে নবরত্ন। করতে লাগছে ফুলকপি, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, গাজর আর পনির। লাগছে জায়ফল গুঁড়ো, কাজু বাদাম বাটা, দুধ, সাদা তেল আর একটু ঘি দিয়ে দিলাম। একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম, নেড়ে নিয়ে এবার গাজর গুলো দিয়ে দিলাম। তারপরে রেড বেল পেপার, ক্যাপসিকাম, মটরশুঁটি, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবেন। বিনস গুলো দিয়ে দিলাম। বিনসটা আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো। দুধটা ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মিষ্টি গুড় দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু রাখতে হবে। এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। উপর থেকে পনির গুলো, সিদ্ধ করে রাখা পনির গুলো দিয়ে দিয়ে পনির গুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে শুকিয়ে উপর থেকে ঘি আর জায়ফল গুঁড়ো দিয়ে একটা ছোপ দিতে হবে। এটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি ছোপটা তৈরি করব। এই ডাবু হাতার মধ্যে একটু ঘি দিলাম, একটু জায়ফল গুঁড়ো মিশিয়ে ছোপ দিয়ে ওটা ওর মধ্যে ঢেলে দিয়ে রেখে দিলে তৈরি জায়ফলের নবরত্ন। রেখে দিয়ে নামিয়ে নিলে এটা খাবেন শীতকালে, প্রচুর সবজি, এই সবজি দিয়ে একটা এই জায়ফলের নবরত্ন বানিয়ে নিলে তৈরি হয়ে গেল। হয়ে গেল জায়ফলের নবরত্ন। বেশ সুস্বাদু, খেতে খুব ভালো লাগবে, সবাই খেতে পারবে, রোগীরাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে।
ভিডিওটি যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করবেন।